তোমাদের মধ্যে পারিবারিক ঝগড়া হচ্ছে, আর ঠিক সেই ঝগড়ার মধ্যেই কেউ তোমাকে অভিশাপ দিয়ে চলে গেল। তোমার এই হবে না, তোমার ওই হবে না, তুমি এই পাবে না, তুমি ওই পাবে না। তারপর যখন ঝগড়া ঠান্ডা হয়ে যায়, সব কিছু আগের মতো হয়ে যায়, তখন তুমি চিন্তা করতে বসে যাও যে ও তো এই অভিশাপ দিল, এবার কি হবে? তাহলে যদি ওই অভিশাপ লেগে যায় তাহলে কি হবে? তো তোমাদের একটা কথা বলে রাখি, যার তার অভিশাপ কিন্তু লাগে না। আজকে এই ভিডিওটায় আমি কার অভিশাপ লাগে, কার অভিশাপ লাগে না, কি অভিশাপ দিলে লাগে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অভিশাপ সম্বন্ধে জানতে চাইলে, বুঝতে চাইলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাহলে বুঝে যাবে কার অভিশাপ আমাদের জীবনে এফেক্ট ফেলে আর কার ফেলে না। ভিডিওটার প্রথমেই আমি বলে রাখি, কার অভিশাপ আমাদের জীবনে কোনো রকম এফেক্ট ফেলে না। তুমি যদি ভেবে থাকো ঝগড়ার মাধ্যমে দেয়া অভিশাপ তোমার জীবনে এফেক্ট ফেলবে, তাহলে কিন্তু এটা 100% সত্য নয়, 100% মিথ্যা। কিংবা তুমি যদি ভেবে থাকো কোনো বৃদ্ধ, বয়স্কা বা বয়স্ক ব্যক্তি যদি তোমাকে অভিশাপ দিয়ে থাকে, তাহলে যে সেই অভিশাপও হবে, মানে সেই অভিশাপও তোমার জীবনে এফেক্ট ফেলবে, কিন্তু সেটাও নয়। কারণ তাদের যে বয়স হয়ে গেছে বলে, চুল পেকে গেছে বলে, চামড়া কুঁচকে গেছে বলে তারা তাদের যে অভিশাপ লাগবে সেটাও কিন্তু নয়। যারা এই ঝগড়ার মাধ্যমে অভিশাপ দিচ্ছে তোমাদেরকে, তারা তো তাদের তো নিজেদেরই মনে কটুপনা ভর্তি, নিজেদেরই মনে হিংসা, রাগ, ঘৃণা ভর্তি। তারা তোমাদের অভিশাপ কি দেবে? আর যদিও দেয়, ওই রকম মানসিকতার মানুষের, ব্যক্তির অভিশাপ তোমাদের লাগবেই বা কেন? যাদের মনে প্যাঁচ ভর্তি, সবসময় দিনরাত হিংসা করে যাচ্ছে, ভগবানের কাছে এটা চেয়ে যাচ্ছে, ওটা চেয়ে যাচ্ছে, অথচ মনে প্যাঁচ ভর্তি হিংসা করে যাচ্ছে, ঘৃণা করে যাচ্ছে, লোকের সাথে ঝগড়া করে যাচ্ছে, তো তাদের অভিশাপ কেন তোমাদের লাগতে যাবে? কারণ তাদের তো মনটাই পাপী, তাদের মনটাই তো পাপী। তো মনটা যখন তাদের পাপী, তো সেই অভিশাপ তো লাগার কোনো মানেই হয় না। 100% কেন আমি বলছি, তাদের অভিশাপ লাগবেই না, কোনো দিনই লাগবে না। কারণ পাপী মানুষদের অভিশাপ কোনো দিনই লাগে না। আর যে বৃদ্ধ, বয়স্কা বা বয়স্ক মানুষটার কথা বলছি, তারাও, তারা যে বয়স হয়ে গেছে বলে তাদের অভিশাপ লাগবে তা কিন্তু না। কারণ তাদের মনেও হয়তো প্যাঁচ ভর্তি। প্যাঁচ ভর্তি থাকলে, হিংসা থাকলে, ঝগড়ার মাধ্যমে বলা অভিশাপ কখনোই লাগে না। তো এটা বললাম যে কাদের অভিশাপ লাগে না। তো এইবারে চলো বলি কাদের অভিশাপ লাগে। তো আমাদের তাদের অভিশাপই লাগবে যাদের মন প্রচণ্ডই পরিষ্কার, আধ্যাত্মিকতা আছে, যাদের মনে হিংসা, কারোর প্রতি হিংসা, পাপ, ঘৃণা কিছুই নেই। তাদের অভিশাপ আহ, লাগতে পারে, তাদের অভিশাপ লাগলেও লাগতে পারে। তারপর দেখবে যারা একা থাকতে ভালোবাসে, একা থাকে, তাদের কোনো চাওয়া পাওয়া নেই, চিন্তা ভাবনা নেই কিছু, কারোর প্রতি হিংসা, বিদ্বেষ কিচ্ছু নেই, একা থাকতেই ভালোবাসে, একাই তাদের কর্ম করে যাচ্ছে, তাদের অভিশাপও কিন্তু লাগলেও লাগতে পারে। এছাড়া আর এক ধরনের অভিশাপ হয়, সেটা হচ্ছে ব্রহ্মশাপ, যেটা কোনো সাধু সন্ন্যাসী দ্বারা দেওয়া অভিশাপকে বোঝায়। তাদের মধ্যে তাদের অভিশাপ লাগে কারণ তাদের মধ্যে আধ্যাত্মিক পাওয়ারটা প্রচুর, তাদের মনে সাংসারিক কোনো চিন্তাভাবনা নেই, তারা পুরো পরিষ্কার মন। সেই সব সন্ন্যাসী সাধুদের অভিশাপ কিন্তু লাগবে। আর যদি সেই সব সাধু সন্ন্যাসীদের অভিশাপ লেগে যায়, সেটা কিন্তু তোমাদের জেনারেশন টু জেনারেশন চলবে, সেটা সহজে কিন্তু মিটবে না। ওই জন্য সাধু সন্ন্যাসী থেকে একটু মানে কথাবার্তা একটু বুঝে সুঝেই বলবে, একটু বুঝে সুঝে বলা উচিত। তবে হ্যাঁ, কেউ যদি মনে প্যাঁচ নিয়ে, হিংসা নিয়ে যদি সাধু সন্ন্যাসী হয়ে যায়, জাস্ট একটা গেরুয়া কাপড় পরে সাধু সন্ন্যাসী হয়ে যায়, তাদের দেওয়া অভিশাপ কিন্তু লাগবে না। তো একটা কথাই বলবো, আহ, কখনো এটাও দেখবে যে বয়স্ক মানুষদের অভিশাপ লাগছে না, কিন্তু একটা 18-20 বছরের ছেলেমেয়ের অভিশাপ লেগে যাচ্ছে। কারণ তাদের মধ্যে হয়তো তাদের মন পরিষ্কার, তারা মানে
তাদের মধ্যে আধ্যাত্মিক পাওয়ারটা বেশি আছে। তারা হয়তো এই বয়সেই অনেক কিছুই মানে জেনে গেছে আধ্যাত্মিক বিষয়ে। তাদের অভিশাপ কিন্তু লেগে যায় দেখবে অনেক সময়। ওই জন্যই শেষমেশ বলতে চাই যে কার মধ্যে কি পাওয়ার আছে বলা যায় না। মানুষের সাথে সবার সাথে বুঝে সুঝে কথা বলবে, বুঝে সুঝে কথা বলা উচিত। কারণ কার মধ্যে কি আছে না আছে, কখন কার কথা মুখের বাণী লেগে যাবে সেটা কিন্তু আমরা জানি না। ওই জন্যই সবার সাথেই বুঝে সুঝে কথা বলা উচিত। তবে হ্যাঁ, যেসব মানুষগুলো এই প্যাঁচালো জাতীয়, তাদেরকে কিন্তু কখনোই ছাড়া উচিত না। তাদের অভিশাপ তো লাগবে না 100%। তো তাদেরকে তোমরা তোমাদের মতো করে হ্যান্ডেল করে নিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কারো জীবনে কাজে লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। ভালো থেকো।